তাক বাংলায় আজকে সেই সমস্ত জায়গার খোঁজ আপনাদের দেব যেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে, আরও যদি স্পেসিফিক করি তাহলে ঢাকায় বিভিন্ন বসতি এলাকায় সেখানে জিহাদি গোষ্ঠীর যারা জিহাদিরা রয়েছে, যারা সদস্যরা রয়েছে, যারা অ্যাক্টিভ এই জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত, তারা ঘাঁটি গেড়ে রয়েছে। এবং আম আদমির মতো যেরকম একজন সাধারণ মানুষ, একজন গরিব মানুষ কোনো বাড়িতে যদি ভাড়া থাকেন, হয়তো তার বাড়ির পাশেই ভাড়া নিয়ে রয়েছে হিজবুত তাহরির আইএস জঙ্গি সংগঠনের সদস্যরা এবং তারা পুরো ছদ্মবেশে রয়েছে। ঠিক যেমন স্লিপার সেলরা কাজ করে, ঠিক সেই রকমভাবেই কাজ করছে এই জঙ্গি সংগঠনের সদস্যরা। এবং আরও অনেক গভীর প্ল্যান রয়েছে, যেই প্ল্যানের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতকে কোনো রকমভাবে বিনাশ করা বা ভারতকে কোনো রকমভাবে বিপাকে ফেলা। এটা তো একটা যেরকম প্রাইমারি কাজ, তার পাশাপাশি ভারতের যে ভূখণ্ড, সেই ভূখণ্ড দখল করাও হচ্ছে এই সমস্ত জিহাদি গোষ্ঠীগুলোর মাস্টার প্ল্যান। আমরা এই বিষয়গুলো নিয়ে এবং একাধিক আরও বিভিন্ন বিষয় রয়েছে এবং এক্ষেত্রে বিশ্ব কিভাবে দেখছে, সারা বিশ্ব কতটা কনসার্নড এই বিষয়টা, সেটাও আপনাদের জানাবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বা ডিফেন্স এক্সপার্ট আর.কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। আমি তাকে স্বাগত জানাই। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আরও একবার আজ তাক বাংলায়। স্যার, যে কথাটা আমরা বলছি, এর আগেও আজ তাক বাংলা স্টুডিওয়ে ঠিক এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে নিউ ইয়র্ক টাইমস দেখুন ঠিক একই রকমের আশঙ্কা প্রকাশ করছেন এবং বিশ্বের যত দেশ রয়েছে যারা এই ওয়ার্ল্ড সিচুয়েশন নিয়ে যারা কনসার্ন, তারা কিন্তু বাংলাদেশ নিয়ে ভীষণ রকমভাবে চিন্তিত। কারেক্ট। কি বলবেন স্যার, বাংলাদেশে এটা কি হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনটা উঠিয়েছেন। আপনারা দেখাচ্ছেন যে বলছেন যে ঢাকার কাছে ওদের ঘাঁটি হয়েছে কি, আইএসআই নিয়েছে কি, ঘর বাড়ি নিয়ে বলেছে। আপনাকে একটু আমি পাকিস্তানে কি হয় ওটা আমি বুঝিয়ে দিচ্ছি, পাক অকুপাইড কাশ্মীরে, আর ওই ট্যাম্পলেটটা এখানে লাগানো হয়েছে। একটা পাক অকুপাইড কাশ্মীরে একটা জায়গা আছে মুজাফরাবাদ, যেখানে ইউনাইটেড জিহাদ কাউন্সিল আছে, রাইট? ওখানে যতগুলো ওদের টেররিস্ট জঙ্গি যারা আছে, ওদের লিডারগুলো ওখানে মুজাফরাবাদে থাকে, কিন্তু ওদের কাডারগুলো ওখানে থাকে না। আর এই জঙ্গিগুলো যারা আছে পাক অকুপাইড কাশ্মীরে বা মুদ্রিকেতে, যেটা আপনার লস্করে তৈবা আছে, যেটা হাফিজ সঈদ যেটা আমরা বলছি, ওদের কাছে কিন্তু লোক থাকে না। ওরা শুধু একটা মানে যেখানে রেসিডেন্সিয়াল বাড়িতে রেসিডেন্ট জায়গায় ওরা ঘুরে বেড়ান, ওদের সঙ্গে একটা বডিগার্ড থাকে, কিন্তু ওদের ছেলেগুলো যারা জঙ্গিরা আছে ওরা ওখানে থাকে না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। তো যতগুলো অ্যাক্টিভিটিস আছে ওরা ওদের সেন্টার মুজাফরাবাদে হোক বা লাহোরে হোক বা খাবিন্দে হোক, অনেক জায়গায় ওরা করছে। আর ওখানে কিন্তু হাতিয়ার ডিসপ্লে হয় না। যখন হাতিয়ার ডিসপ্লে হওয়ার জন্য ওরা বর্ডারের দিকে আসে, ওখানে পাকিস্তান আইএসআই, যেটা বাংলাদেশের ডিজিএফআই আছে, ওরা ওখানে ওদেরকে রিসিভ করে, তারপরে ওদেরকে গাইড দিয়ে আমাদের কাছে পাঠায়। আর ওই গাইডের সময় পাঠানোর সময় কি হয়, এই আইএসআই ডিট্যাচমেন্ট যেটা আছে বা এখানে ডিজিএফআই, ওরা কি করবে, ওরা ওদেরকে হাতিয়ার দিয়ে দেবে কি তুমি যদি বড় হাতিয়ার নিয়ে যেতে চাও তাহলে তোমাকে একটা পিস্তল দেবো, যদি তুমি AK-47 নিয়ে যেতে চাও তোমার এত গ্রেনেড দেবো, এত দেবো। সেম প্রিপারেশনটা তো আমরা এখানে দেখলাম বাংলাদেশ ইন্ডিয়ার এতে। আপনার নদিয়াতে 24-25 তারিখে যেটা আন্ডারগ্রাউন্ড বাংকার বিএসএফ করলো, ওরকম সেম জিনিস ওখানে আমাদের জেএনকে কাশ্মীরে হয়েছিল। আপনাদের পাক অকুপাইড কাশ্মীর থেকে আইএসআই পয়সা দিয়েছিল ওদেরকে, প্রত্যেকটা বাড়িতে ওরা বানিয়েছিলেন হাইড আউট। ওখানে আগে হাতিয়ার রাখা হয়েছিল, হাতিয়ার রাখার পর ওখানে জঙ্গিরা আসলেন, ওখানে ওয়েপন নিয়ে আসলেন, ওখান থেকে ওরা যুদ্ধ চালালেন। সেম টেমপ্লেট এখানে। ঢাকা কেন? ওয়াই ঢাকা? আপনার অল অফ এ সাডেন আজকে আপনি 2 তারিখে, আপনি 2 এপ্রিলে আপনি ঘুম থেকে উঠলেন আর বললেন না ঢাকায় ওরা আছে। নো, রিজন আছে যে এই যে রমজান মাসে যেটা আছে, এই রমজান মাসে ওরা বলেছে আফটার দ্য রমজান, যখন আমাদের জঙ্গিগুলো যারা আছে ওরা ফুললি ট্রেন, এখন ওদের সঙ্গে কথা বলে আমরা আপনার ডিজিএফআই সঙ্গে কোঅর্ডিনেট করে, চায়না ইন্টেলিজেন্সের সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা ওদেরকে বিভিন্ন লঞ্চ প্যাডে পৌঁছে দেবো। এই লঞ্চ প্যাডটা বাংলাদেশের যেটা বর্ডার গার্ড আছে ওরা কন্ট্রোল করবে। আর এইদিকে আইএসআই যেটা ডিপ স্টেট আমরা বলছি, যারা এখানে আপনার হাইড আউট বানাবে, যারা এখানে অনেকগুলো রিলিজিয়াস প্লেসে ওদেরকে নিয়ে যাবে, আর ওখান থেকে আপনাদের শুরু হবে কলকাতা দখল, বা ওখান থেকে শুরু হবে আপনাদের আগরতলা দখল। এইটাই রিয়ালিটি। তাই জন্য ঢাকাটা সিলেক্ট করা হয়েছে। আর এই ঢাকার মধ্যে কি হলো,
আপনি দেখুন 3-4 জিনিস এখন বাংলাদেশে হয়েছে। এর আগে আমি আপনাকে বলে দিই। নাম্বার 1, আপনি যদি ফ্রিজ ফ্রেম করে দেখেন তাহলে আপনি দেখবেন ইফতার অ্যান্ড ঈদের অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে। দ্বিতীয় দেখতে পারবেন আনস্টেবল ইউনুস। তৃতীয় আপনি দেখবেন বাংলাদেশ আর্মি আর এই হাসনাত এলিয়াস বাংলা ভাই 20 এলিয়াস কলতাহির 20 একটা সংঘাত দেখবেন। আর চতুর্থ এটা দেখবেন আপনি, এইটা যে আমাদের মৌলবাদী জিনিস যেটা ওখানে আপনার বাংলাদেশের একটা নতুন রূপে নতুন একটা জন্ম নিয়েছেন, রাইট? সর্বপ্রথমে আপনাকে বলি, আপনি যে যদি আপনি অনেকগুলো আপনারা, আমি জানি আপনারা মিডিয়া লোক আর অনেকদের আমাদের ভাই বোন যারা দেখছে বাংলাদেশে, যারা অনেকগুলো ছবি দেখেছে, ওরা দেখছে 7 রকমের এক ছবি দেখা যাচ্ছে আপনার ইফতারে। প্রথম ছবিটা আপনি কি দেখছেন? আপনি ঠিক যেরকম আমি এই জায়গাগুলোতে আসবো স্পেসিফিক ভাবে স্যার, কিন্তু যে জায়গাগুলো সম্পর্কে খোঁজ পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো আপনাদের বলে রাখি। মিরপুর, মোহাম্মদপুর, বাসিলা, মগবাজার, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ হাইওয়ের ধারে বিভিন্ন কাওমি মাদ্রাসায়। স্যার কিছুক্ষণের মধ্যেই এই মাদ্রাসা নিয়েও আপনাদের কাছে ব্রিফ দেবেন, কিভাবে এই মাদ্রাসাগুলো তারা অ্যাক্টিভ এবং কিভাবে কাজ করছে, এবং মাদ্রাসা থেকে আখেরে কি লাভ হচ্ছে সেটাও আমরা আর কে স্যারের কাছ থেকে জানতে পারবো। এবং এই সমস্ত যেরকম আমি বললাম যে জায়গাগুলো, জুরাইন, গাবতলী, শ্যামলী, উত্তরা সহ নির্দিষ্ট কিছু গোপন ডেরা রয়েছে, গোপন আস্তানা রয়েছে, সেখানে ঘাঁটি গেড়েছে এই সমস্ত দুর্ধর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিরা। তাদের কাজ কি? তাদের কাজ সব কিছু অবজার্ভ করা, এবং তাদের কাজ ঠিক যেরকম স্যার কিছুক্ষণ আগে বললেন যে সময় আসলে সীমান্তে এসে সেইখানে অ্যাক্টিভ হয়ে যাওয়া। এবং তারপর এরা যেরকম আমি প্রথমেই বললাম একেবারে সাধারণ মানুষের মতন, একজন রিক্সা চালান, একজন শ্রমজীবী মানুষ, ঠিক তার মতোই সে ওখানে কাজ করছে। হয়তো কোনো সেলাইয়ের কাজ করছে, সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজ করছে, জামা কাপড় অল্টারেশনের কাজ করছে, বা হয়তো সবজি বিক্রি করছে। কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছে না যে এ একজন নটোরিয়াস একজন জঙ্গি, এবং তার যে ফন্দি, যে ফাঁদ, সেটা সম্পর্কে সাধারণ মানুষ খোঁজ খবর পাচ্ছে না। এতটাই গোপনভাবে এই সমস্ত কাজ হচ্ছে। এবং বলা যাচ্ছে যে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর কর্মীদের সাথে গোপনীয়তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে পাক উত্তরসূরি সুদারু ইউনুস সরকারের নির্দিষ্ট কিছু লোকজন। আগে হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলে রাখি, বাংলাদেশিরা তারা আমাদেরকে যা খুশি বলুন, কিন্তু তার আগে আপনাদের আশেপাশে ভালো করে চেক করে নিন, আপনাদের আড়ালে বা আপনাদেরকে ঢাল করে জঙ্গিরা সেখানে আশ্রয় নিচ্ছে না তো। মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা কিছুক্ষণ আগেই স্যার হাসনাত আবদুল্লাহর কথা বলছিলেন, যদিও হাসনাত আবদুল্লাহরা ইউনুসের উপদেষ্টা আর নেই, তারা বেরিয়ে এসছে, এবং নাহিদ ইসলাম সেও সেই উপদেষ্টার পদ থেকে বেরিয়ে এসেছে। কিন্তু আরও অনেক উপদেষ্টা রয়েছেন যারা এই সমস্ত জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে, এবং তারা সমস্ত রকম রিসোর্সেস এদেরকে প্রোভাইড করছে।